সো ফাইনালি আমরা আমাদের গাড়িতে উঠবো এবং আমাদের যেখানে হোটেল নেওয়া হয়েছে আমরা সেখানে যাব এবং পুরো রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো জার্নিটা, যে কীরকম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য কালিম্পংয়ের, সেই দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। এই ভিডিওটা একটু বড় হবে, তো একটু সময় নিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে যে দুপাশ দিয়ে যে বনটা দেখা যাচ্ছে, এই চারিদিকে যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, সো স্থানীয় ড্রাইভারদের মতে এখানে নাকি রাস্তার উপর অনেক হাতি দেখতে পাওয়া যায়। সো রাস্তা দিয়ে চলতে চলতে আমরা বেশ এই সাইড সিনারি দেখতে দেখতে একটা কালী মন্দির দেখতে পেয়েছি। এই যে সেই কালী মন্দির, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, সবাই পুজো দিচ্ছে এই মন্দিরে এবং পাশ দিয়ে অনেক ফুল, মালার দোকান। ওভারঅল খুব ভালো লাগছে দেখতে। সো আমাদের এনজিপি স্টেশন থেকে আমাদের যে ডেস্টিনি বার্মিক, তার দূরত্ব প্রায় 4-5 ঘন্টার ডিস্টেন্স। তো অতটা ডিস্টেন্সে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা টিফিন করার জন্য মাঝখানে একটা স্টে করেছিলাম। সো এটা হচ্ছে সেই হোটেল। ওভারঅল খাবার খুব সুন্দর হোটেলের। আমরা জাস্ট হোটেলে ঢুকে হোটেলের সাইডের ভিউগুলো দেখছিলাম। এই যে তার সেই সাইড ভিউ অসাধারণ দেখতে লাগছিল। খুব সুন্দর বাড়িগুলো, মানে খুব সুন্দর স্ট্রাকচারে তৈরি করা। এই যে চলে এসছে আমাদের টিফিন, পুরি আর ডাল। সো এটাই হচ্ছে এখানকার সবথেকে চিপেস্ট খাবার। সো 70 রুপিস নিয়েছিল খাবারগুলো। সো ওভারঅল টিফিনটা খুব ভালো ছিল। তো টিফিনটা করার পর আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেতে যেতে একটা কথা ভাবছিলাম, আমরা যারা শহরে থাকি তারা বেসিক্যালি এরকম গাছগাছালি, এরকম সবুজায়ন আমরা দেখতে পাই না, কারণ আমরা পুরোটাই তো থাকি প্রায় ফ্ল্যাট, বাড়ি, রাস্তাঘাট এসবের মাঝখানে। সো সেই জন্য এখানে এসে যে এই যে সবুজ পাহাড়, চারিদিকে গাছপালা, একটা ফ্রেশ এয়ার, যে সেটা আমরা ফিল করতে পারছি। বেসিক্যালি আমি ফিল করতে পারছি, আশা করি আপনারাও যারা গেছেন তারা অবশ্যই ফিল করেছেন এই জিনিসটা। তো সব মিলিয়ে অসাধারণ এই সিনারিটা, অসাধারণ এই ভিউজগুলো। মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে সেই কনস্ট্রাকশনের কাজ, মানে আরও ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। এই যে সেই তিস্তা নদী, তিস্তা নদীর সাইড সিনটা আমরা দেখাচ্ছি। তিস্তা নদীর পাশ দিয়ে ঠিক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ, আমরা এখন সেই তিস্তা ব্রিজের ওপর দিয়ে যাব। তিস্তা ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি তখন এই সিনগুলো দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। অসাধারণ এই সিনগুলো, দেখতে খুবই ভালো লাগছে। ফাইনালি আমরা এতটা ড্রাইভের পর আমরা কালিম্পংয়ে ঢুকছি। এই সেই ঢোকার গেট কালিম্পংয়ের। ওয়েলকাম টু কালিম্পং। সো আমরা এই কালিম্পংয়ে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের ডিস্টেন্স আর বেশিটা নেই, অল্প কিছুক্ষণের ডিস্টেন্স আছে। সো এই পাহাড়ি রাস্তা দিয়ে যে যাওয়া, ইভেন এখানে দেখুন অনেক আর্মিরা, মিলিটারি আর্মির ক্যাম্প, মিলিটারি অনেক আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, তাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের নিরাপত্তার জন্য। এক অসাধারণ ভিউ, দুপাশে পুরো সবুজ।
এই সেই কালিম্পং মার্কেট। কালিম্পং মার্কেটটার পাশ দিয়েই আমরা যাচ্ছি। তবে এখানে একটা জিনিস দেখলাম, এখানে না যারা থাকে বা লোকাল যারা থাকে তাদের পার্কিংয়ে খুব সমস্যা। মানে দুই ধারে গাড়ি থাকে, একেতেই সরু লেন এবং তার দুপাশ দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, যার জন্য কি হয়, যারা রেগুলারলি যাতায়াত করে বা যে সমস্ত ট্যুরিস্ট পার্টি আসে তাদের জ্যামের মুখে পড়তে হয়। এটা একটা কালিম্পংয়ের একটু সমস্যা। সো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। এই যে সেই হোমস্টে, সো এখানেই আমরা থাকবো এবং এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো। এটা হচ্ছে আমাদের হোমস্টের সেই সাইট সিন। আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আরও অনেক কিছু দেখাবো। বাই।